হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো অনেকেই কমেন্ট করে বলছো যে ব্লাউজের গলা বড় হলে ঢিপ গলা হলে কাঁধ বেয়ে পড়ে যায় কেন? তো আজকের এই ভিডিওতে এটাই ক্লিয়ার করব যে পিছনের গলাটা যত বড়ই হোক না কেন, তো তোমাদের কাঁধ বেয়ে পড়ে যাবে না। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকো। এখানে গলার চওড়া নিচ্ছি আমি, সাধারণ যে গলা, স্বাভাবিক গলার চওড়ার যে মাপটা সেটা হলো 2.5 ইঞ্চি। আমরা সবসময় যেটা নিয়ে থাকি 2.5। আর যে কাঁধেরিটা 5.5। তো গলার যদি স্বাভাবিক গলা পিছনের গলাটা যদি ছোট হয়, ছোট 3-4 হয়, তাহলে কিন্তু 2.5 ইঞ্চি কিংবা 2.25-3 ইঞ্চি নিতে হয় গলার চওড়া। আর যদি স্বাভাবিক গলা 6-7 এরকম হয়, মিডিয়াম আর কি, 8 পর্যন্ত মিডিয়াম, তো এটার বেলায় গলা নিতে হবে 2.5। তো এর চেয়ে বেশি হয়ে গেলে, যেমন লম্বা গলার লম্বাটা যদি 9-10 কিংবা 9-এর উপরে যেটাই হোক না কেন, 10-11 এরকম অনেকেই পরে, এত বড় গলাটাও অনেকেই পরে। তো যাই, এতটুকু গলা হলে এই গলার মাপটা নিতে হবে একটু কম, সেটা হলো 2.5 ইঞ্চি না নিয়ে যদি আমরা 2 অথবা 2 ইঞ্চি 2 সুত নেই, তাহলে কিন্তু গলাটা কাঁধ বেয়ে পড়ে যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গলাটা যদি 2 ইঞ্চি 2 সুত নেই, তাহলে কিন্তু কাঁধ বেয়ে পড়ে যাবে না। আর যদি গলাটা আমরা 2.5 ইঞ্চি নেই, তাহলে কিন্তু কাঁধ বেয়ে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। তো ভালো থেকো সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভালো থেকো সবাই, টাটা।